হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আপনাদের পুরনো কাগজের ভোটার কার্ডটি, অর্থাৎ আপনাদের ল্যামিনেশন করা ভোটার কার্ডটি থেকে আপনারা কীভাবে এটিএম কার্ডের মধ্যে পিভিসি ভোটার কার্ডের জন্য নিজের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে খুব সহজেই আবেদন করবেন, এবং সেটি কীভাবে 100% অ্যাপ্রুভালের সাথে আপনাদের বাড়িতে বাই পোস্টে চলে আসবে, সেটি আজকে আমি আপনাদের খুব সহজেই দেখাবো। তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য এবং এছাড়াও সরকারি চাকরি বিষয়ক সমস্ত নোটিফিকেশান, তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ফর্ম ফিল আপ বিষয়ক সমস্ত ইনফরমেশানের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনোরকম কোনো আপডেট এলে সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এসে এখানে আপনারা ফার্স্ট NVSP লিখে সার্চ করবেন। করার পর আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন উপরে রয়েছে ভোটার অপশানটি। তো আপনারা ফার্স্ট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে একদম উপরে কোণে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ অপশান। তো যারা এই ওয়েবসাইটে তারা প্রথম এই সাইন আপ অপশান এটিতে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা প্রথম আপনাদের নিজেদের নামে এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। তো এখানে দেখুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে আপনারা উপর দেখতে পাবেন সাইন আপ পেজ এটি। তো আপনারা সিম্পলি এখানে আপনি যে মোবাইল নাম্বারে আপনাদের আইডি ক্রিয়েট করতে চাইছেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, সেটিকে দেখে এই বক্সে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন উপরে একটি ইমেল অ্যাড্রেস অপশান আছে। তো এখানে এই ইমেল অ্যাড্রেস অপশানটি অপশানাল, অর্থাৎ ম্যান্ডেটরি নয়, দিলে হবে না দিলেও হবে। তাই চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এর জন্য কোনো সমস্যা হবে না। তো আপনারা সমস্ত অপশানগুলি সব ভালোভাবে ফিল আপ করে নিয়ে তারপর আপনারা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখুন একটি ফর্ম চলে এসেছে। এখানে দেখুন আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম এবং এরপর নিচে পাসওয়ার্ড, এটি আপনাদের ফিল করতে হবে। তো আপনারা যেই নামে বা আপনার নিজের নামে আইডি যদি ক্রিয়েট করতে চান, এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। এরপর আপনারা সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড ইনপুট করবেন। তো আমি বলবো পাসওয়ার্ডটা আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড রাখবেন, যাতে কেউ না খুব সহজে আপনার আইডি লগ ইন করতে পারে। তো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কেমন হয়? তো ধরুন আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতের এবং তারপরে সে যে বাকিগুলি ছোটো হাতের দেবেন, এবং তারপরে @ কিংবা হ্যাশ কিংবা আন্ডারস্কোর যে কোনো কিছু একটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে তারপর 1 2 3 4 এরকম কিছু দিয়ে দেবেন। তাতে কী হবে, আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড সেট হবে এবং খুব সহজে কেউ সেটি লগ ইন করতে পারবে না। তো আপনারা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে দেবেন। এখানে পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পর আপনারা সিম্পলি পাসওয়ার্ডটি দেখতে চাইলে এখানে শো অপশান থাকবে। এই শো অপশান থেকে আপনারা চাইলে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি একবার ভালো করে দেখে নিতে পারেন এবং অন্য কোথাও লিখে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে না ভুলে যান, কিংবা ভুলে গেলে যাতে সহজে পাসওয়ার্ডটি পেয়ে যান। তো আপনারা সিম্পলি এগুলি ফিল আপ করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেটিকে আপনারা দেখে এখানে ফিল করে দেবেন। ওটিপিটি ফিল করে দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশান এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি পেজ চলে আসবে, যেখানে লেখা আছে ইউ আর সাকসেসফুলি সাইনড আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেনশিয়ালস। অর্থাৎ আপনার আইডিটি এখানে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে, এবং এরপর আপনারা সিম্পলি এই লগ ইন অপশানটিতে ক্লিক করে আপনার আইডি লগ ইন করবেন। তো দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে আগের পেজটি চলে এসেছে, যেখানে আপনাদের অ্যাকাউন্ট লগ ইনের জন্য বলছে। তো সিম্পলি আপনারা যে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়েছিলেন সেটি এখানে ফিল করে দেবেন। মোবাইল নাম্বারটি ফিল করে দেওয়ার পর আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটিকে এখানে ফিল করে দেবেন, এবং তারপর এখানে যে ক্যাপচা কোডের ঘরটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দিয়ে এখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে ওই অপশানটিতে ক্লিক করতে হবে। আপনারা চাইলে এই শো অপশানটি থেকে আপনারা যে পাসওয়ার্ডটি এখানে ইনপুট করছেন সেটি দেখতে পারেন, কিংবা যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যান তো এখানে আপনারা ফরগট পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পুনরায় রিসেট কিংবা ফরগেট করতে পারবেন। তো আপনারা সিম্পলি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি চলে যাবে, সেটি দেখে এখানে ফিল করে দেবেন।
ওটিপি ফিল করে দেওয়ার পর আপনারা সিম্পলি ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন আপনাদের সামনে আপনাদের যে অফিসিয়াল পেজটি সেটি লগ ইন হয়ে আপনাদের সামনে চলে আসবে। তো এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন। তো আপনারা প্রথম সিম্পলি উপরে দেখুন আপনি যে নামটি দিয়েছিলেন সেটি উপরে শো করবে, সেখানে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। করার পর দেখুন এখানে প্রোফাইল ইনফরমেশন চাইছে, তো আপনারা সিম্পলি প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করবেন। আপনারা দেখুন আপনাদের আইডি লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি অফিসিয়াল ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে আপনাদের আইডি লগ ইন হওয়ার পর। তো আপনারা আপনাদের পুরনো ভোটার কার্ডটি রিপ্রিন্ট কিংবা আপনাদের কোনো কাগজের ভোটার কার্ড থাকলে সেটিকে পিভিসি ভোটার কার্ড করার জন্য আপনারা সিম্পলি একটু স্ক্রল ডাউন করবেন। করার পর আপনারা দেখতে পাবেন এখানে ফর্ম নম্বর 8, অর্থাৎ 8 নম্বর ফর্ম থেকে আপনাদের কোনো মেম্বার যদি অন্য কোথাও শিফট হতে যাচ্ছে সেটি, অথবা কোনো যদি আপনার ভোটার কার্ডে কোনো রকম যদি ভুল থাকে সেটি কারেকশান, কিংবা আপনার ভোটার কার্ড যদি রিপ্লেসমেন্ট করাতে চান সেটি, এগুলি সবগুলি করাতে পারবেন 8 নম্বর ফর্ম থেকে। তো আপনারা সিম্পলি এখানে ফিল ফর্ম নম্বর 8 এটিতে ক্লিক করবেন। এর পাশাপাশি থাকবে ডাউনলোড এবং গাইডলাইন অপশান, অর্থাৎ গাইডলাইন অপশান থেকে আপনারা সমস্ত ইনস্ট্রাকশন পড়ে নিতে পারবেন এবং ডাউনলোড অপশান থেকে আপনারা 8 নম্বর ফর্মটির ফিজিক্যাল ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু আজকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবো, তাই আমরা সিম্পলি ফিল ফর্ম 8 এটিতে ক্লিক করব। করার পর দেখুন আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। এখানে দেখুন সেলফ অপশানটি ডিসেবল হয়ে থাকবে, তো আপনারা সিম্পলি করার জন্য এটি আধার ইলেক্টর এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে চাইছে এপিক নাম্বার, অর্থাৎ আপনাদের ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করতে হবে। তো আপনি যে ভোটার কার্ড ধরে অ্যাপ্লিকেশনটি করতে চাইছেন সেই ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। ভোটার কার্ড নম্বরটি ইনপুট করে দেওয়ার পর আপনারা সিম্পলি সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। তো আপনারা সেটি একবার চাইলে দেখে নিতে পারেন। তো এবং এরপর আপনারা সিম্পলি ওকে অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সামনে 4টি গুরুত্বপূর্ণ অপশান ওপেন হয়ে গেছে। তো দেখুন আমরা আজকে যেহেতু আমাদের ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট করব, তো আমরা সিম্পলি এই অপশানটি, অর্থাৎ এখানে রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এই অপশানটিতে আমরা প্রথম ক্লিক করব এবং ক্লিক করার পর ওই অপশানটির বক্সটি ব্লু টিক পড়ে গেছে। এরপর আমরা সিম্পলি ওকে অপশানটিতে ক্লিক করব। করার পর দেখুন আপনাদের সামনে সমস্ত ডিটেলস চলে এসেছে এখানে, অর্থাৎ আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি নেম এবং তার নাম্বার এটি চলে এসেছে। তো এগুলি সবগুলি আগে থেকে ঠিক হয়ে থাকবে, আপনি চাইলে এখানে কিছু চেঞ্জও করতে পারবেন না। এরপর আপনারা সিম্পলি নেক্সট অপশানতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সামনে নেক্সট পেজটি চলে এসেছে। এখানে যে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন এবং মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, এবং মোবাইল নাম্বারটি ওনার নিজের কিংবা ওনার বাবা মা কিংবা অন্য কারো চাইলেও দিতে পারেন। তো আমি বলবো আপনারা সিম্পলি এখানে আধার কার্ড অপশানটিতে ক্লিক করবেন, করে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার নম্বরটি এখানে ফিল করে দেবেন। আধার নাম্বারটি ফিল করে দেওয়ার পর আপনারা সিম্পলি মোবাইল নাম্বার থেকে যদি ওনার নিজের মোবাইল নাম্বারটি দিতে চান, তো আপনারা সিম্পলি সেলফ এই অপশানটিতে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার অপশানটিতে যে ওনার যে মোবাইল নাম্বারটি হবে সেটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা ইমেল আইডি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি আজকে ইমেল আইডি দেবো না, আমি শুধু মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটি করব। তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে দেখুন নেক্সট পেজটি চলে আসবে। তো দেখুন এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান। তো এই অপশানটিতে দেখুন ওর নিচে রয়েছে আপনি কী রিজনে আপনি যে রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন। তো দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে রয়েছে লস্ট, অর্থাৎ হারিয়ে গেছে, এবং এখানে রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লোডস, ফায়ার এবং আদার ন্যাচারাল ডিজাস্টার্স ইটিসি, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আইডি নষ্ট হয়ে গেছে, কিংবা মাল্টিলেটেড, অর্থাৎ কোনো পোকা টোকা এরকম কিছু কেটে নষ্ট করে দিয়েছে। তো আমি বলবো সবথেকে সহজ অপশান এবং সবথেকে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে ডেস্ট্রয় এই অপশানটি দিলে। অর্থাৎ এখানে আপনার কার্ডটি কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য কার্ডটি নষ্ট হয়ে গেছে, এই অপশানটিতে আপনারা ফার্স্ট এটিতে ক্লিক করবেন। করলে আপনাদের ভোটার কার্ড রিপ্লেসমেন্টের প্রসেসটি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যাবে। তো ওটিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে প্লেস, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের বাড়ি যেখানে, তো সেই ঠিকানা অনুযায়ী প্লেসটি এখানে দিয়ে দেবেন। প্লেসটি দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সট এই অপশানটি ক্লিক করবেন। করার পর যে ক্যাপচা কোডটি থাকবে সেটি দেখে আপনারা এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন।
ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছিলেন তার প্রিভিউ পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে আধার নাম্বারটি ফিল করেছিলেন সেই আধার নম্বর এবং যে মোবাইল নাম্বারটি ফিল করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং এছাড়াও আপনি আরও যে সমস্ত ডিটেলস ফিল করেছিলেন সেগুলি সব থাকবে। আপনি সেগুলি একবার ভালো করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা এই সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনাদের ফর্মটি কোনো রকম কোনো এডিটিংয়ের দরকার আছে বা কোথাও ভুল হয়েছে, তো আপনারা কিপ এডিটিং ওই অপশানটিতে ক্লিক করেও আপনারা ফর্মটি আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। তো আমার ফর্মটি এখানে সব কিছু ঠিকঠাক আছে, ওই জন্য আমি এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করব। করার পর দেখুন আমাদের সামনে আরেকটি কনফার্মেশন পেজ চলে এসেছে। এখানে চেয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি একদম শিওর যে ফর্মটি সাবমিট করতে চান। তো আমি ফর্মটি সাবমিট করবো, তো আমি সিম্পলি ইয়েস অপশানটিতে ক্লিক করব। করার পর দেখুন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আপনারা এই যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি বা রেফারেন্স নম্বরটি এটি কোথাও লিখে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবং এরপর আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সামনে একটি পেজ ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমরা সিম্পলি ওপেন এই অপশানটিতে ক্লিক করে আমরা যে অ্যাপ্লিকেশানটি করেছি সেই অ্যাপ্লিকেশানের ফাইলটি এখানে আমরা দেখতে পাবো এবং আপনারা চাইলে এটি প্রিন্ট করে নিয়ে রেখে দিতে পারেন ভবিষ্যতে কোনো ফিউচার রেফারেন্সের জন্য। তো এখানে আপনাদের ভোটার কার্ড রিপ্লেসমেন্ট প্রসেসটি সম্পূর্ণ হলো। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যে সমস্ত বন্ধুরা এটি করার জন্য ভাবছেন, তো তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।